প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা আমরা সবাই জানি। যারা পৃথিবীতে জীবিত অবস্থায় আসবে তার প্রত্যেকেই মারা যাবে, এটাও আমরা জানি। এখন পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছেন সবাই মারা গেছেন, এটাও আমরা মানি। আবার অনেক হয়তো মানি না। আমি যদি স্পেসিফিকভাবে প্রশ্ন করি যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন নাকি মারা গেছেন, অধিকাংশই মুসলমান বলবেন যে নবী মারা যান নাই। যদি নবী মারা না যায় তাহলে নবী অবভিয়াসলি জীবিত আছেন। আর যদি নবী জীবিত থাকেন তাহলে আল কোরআনের কয়েকটা আয়াত মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল কোরআনে স্পেসিফিকলি ডিরেক্টলি বলা আছে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। বিশ্বাস হইতেছে না? আমার এরকম এক সময় বিশ্বাস ছিল, যখন বিভিন্ন হুজুরদের কাছ থেকে শুনতাম, বিভিন্ন বক্তার কাছ থেকে শুনতাম, যতদিন পর্যন্ত আল কোরআন বাংলা আয়াতগুলো বা ট্রান্সলেশনগুলো নিজের চোখে পড়ি নাই বা নিজের সেন্সকে কাজে লাগাই নাই। আচ্ছা, স্বাভাবিক একটু সেন্সে আমার কথা বলি। যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা না যায় থাকে, জীবিত আছে, তাহলে ওনাকে কবর থেকে তুলে নেওয়া উচিত, তাই না? তুলে ফেলা উচিত না? ওনার যেহেতু জীবিত আছেন, আমি মোটেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সামনের সাথে বেয়াদবি করতেছি না, সিম্পল একটা লজিক দিতেছি। তো যদি ওনার জীবিত থাকেন ওনাকে আমরা অবভিয়াসলি তুলে ফেলা উচিত, কারণ আমাদের নবী জীবিত থাকা অবস্থা আমরা কিভাবে কবরে দিয়ে ফেলি? কোনোভাবে আমরা কবর দিতে পারি না, তাই না? আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান তাহলে এটা আমাদের স্বীকার করা উচিত। এখানে কয়েকটা হাদিস আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। হাদিসগুলো হচ্ছে এরকম যে যদি আমরা উম্মতরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহ মোবারকে রূহ বা আত্মা ফিরে দেওয়া হয়। তো এখন চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেছেন বা মারা যাওয়ার সময়টা আসছে, তখনও তো অসংখ্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান কবজ করার পরও তো অসংখ্য মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ছে, ইভেন জানাজা দেওয়ার সময় পড়ছে। তাহলে ওই সময় তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে আত্মা দেওয়ার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকতো, তাই না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রতি সেকেন্ডেই কোনো না কোনো জায়গা থেকে মানে পৃথিবী থেকে প্রত্যেক দেশ থেকে কোনো না কোনো জায়গা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া হইতেছে। কথা পেঁচাইবো না, গোড়াইবো না, সহজে আসি। আর কোরআনের সহজ আয়াত দেখেন, সূরা আম্বিয়া 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, 21 নম্বর সূরা 34 নম্বর আয়াত, হে নবী, তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অমরত্ব দান করিনি, তোমার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন। প্রত্যেক প্রাণেরই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দ্যাট মিনস কি বোঝায়? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবভিয়াসলি মারা গেছেন। এখন মর্যাদার দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সাধারণ মানুষের মৃত্যু হয়তো বা স্বাভাবিক না, স্বাভাবিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সম্মানীয়, আমাদের জন্য অবশ্যই আদর্শনীয়, কিন্তু যেটা বাস্তব, যেটা সত্য, আপনি কি আল কোরআনের কথা মানবেন না, আয়াত মানবেন না, আল্লাহর কথা মানবেন না, সৃষ্টিকর্তার কথা মানবেন না? যদি আপনি সৃষ্টিকর্তার কথা নাই মানেন তাহলে আর মুসলিম হলেন কোত্থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন, এই বিশ্বাসটা নিয়ে আমাদের সাথে অনেক কিছু নিয়ে খেলা করা হয়। এই বিশ্বাসটা যদি কোনো সমস্যা না করতো সমস্যা ছিল না, কিন্তু এই বিশ্বাসটা আসলে কি বাস্তবিক? আর এই বিশ্বাসটা নিয়ে অনেক ব্যবসা চলতেছে, অনেক কিছু চলতেছে। আমাদের ধর্মের মূল যে জিনিসগুলো, মূল যে বেসিকগুলো, এই জিনিসগুলো আমাদেরকে মাওলানারা, হুজুরা জানায় না। আমাদেরকে দোয়াশা, কুয়াশা, মাস্ট্রি টাইপের কিছু জিনিসের উপর আমাদেরকে ইনভলভ করে রাখে। কিছু অন্ধবিশ্বাস, কিছু এরকম বিশ্বাস যেগুলো কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই লজিক্যাল না, এই সকল জিনিসের উপর ডুবাই রাখে। সাধারণ জিনিসগুলো, বেসিক ইনফরমেশনগুলো জানানোর চেষ্টা করে না। অথচ আল কোরআনে ক্লিয়ারভাবে বলা আছে যে ইসলাম খুবই সহজ, আল কোরআন সহজভাবে নাজিল করা হয়েছে। প্রত্যেকটা মানুষ আল কোরআন যদি পড়ে, মিনিমাম পড়তে পারে এরকম মানুষ, তাহলে সে আল কোরআন বুঝবে। তো আমি আল কোরআনকে বিশ্বাস করছি, আল কোরআনে আল্লাহর আয়াতকে আমরা বিশ্বাস করছি যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন আমাদেরকে দিয়েছেন। আপনি যদি তার কথা বিশ্বাস না করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন নাকি মারা গেছেন, আল কোরআনে
ক্লিয়ারলি আয়াত বলা হয়েছে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রাণ নাই? যদি আপনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি, তো অবভিয়াসলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ ছিল। তো প্রত্যেক প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই আয়াতকে আপনি বাদ দিয়ে দিতে পারবেন? আর আল্লাহ তাআলা বলতেছেন, তোমার পূর্বে আমি কোনো মানুষকে মৃত্যু দান করিনি। তোমার মৃত্যু হওয়ার পরও, মানে তোমার মৃত্যু হলে ওরা কি চিরকাল বেঁচে থাকবে? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, এটা বিশ্বাস করেন না কেন? কোন জায়গার সমস্যা? আর কোরআনে বলা আছে, এগুলো তো মানুষের কথা না, আমাদের কথা না। সো চিন্তা ভাবনা করেন, কারো ব্যাপারে উল্টা বলে ধারণা করেন না, নিজেরা পড়েন, লজিক ইউজ করেন। বিশ্বাসটা খুবই কঠিন, আমি জানি যে বিশ্বাস করতে আপনাদের কষ্ট হবে, আরেকজনকে গালি দিয়ে মন চাইবে, এই করতে মন চাইবে, শেষ করতে মন চাইবে। কারণ হচ্ছে কি, আপনারা নিজে পড়েন না কখনো, নিজে লজিককে ইউজ করেন না কখনো, আরেকজনের কথা শুনতে 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 ব্রেনটাকে এমনভাবে কম্পেয়ার করে ফেলছেন যে এটাই সত্যি, ওরা যা বলে সেটাই সত্যি। তারা কি শিক্ষিত না? তারা কি বোঝে না? তারা কি মামলা না? তারা কি মুক্তি না? তারা কি আদিত জানে না? আর তারা কি বিশ্লেষণ করে না এগুলো? তারা কি মিথ্যা বলবে? এই যে বিশ্বাসটা, আপনার একটা বিশ্বাস আর একটা বিশ্বাস আসতেছে, ওই যে বিশ্বাসটা কি, তারা কি মিথ্যা বলবেন? তারা কি বুঝে না? তাদের চেয়ে কি অন্যরা বেশি বোঝায়? তারা কি মিথ্যা কথা বলবে? এই যে একটা বিশ্বাস, আপনার এই বিশ্বাসের উপর বেস করে কিন্তু তাদের এই কথাটা বিশ্বাস করতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে। দেখছেন যে বিশ্বাস কোন দিকে কনভার্ট হইতেছে? তো তাদেরকে আপনি কিভাবে বিশ্বাস করতেছেন? আপনি নিজেকে বিশ্বাস করতে পারেন না? আপনি নিজে পড়েন না? আর পুরো নিজে পড়েন, নিজে যাচাই করেন, নিজে বুদ্ধি খাটান। আর কোরআন বলা হয়েছে, যে মানুষ, যে প্রাণী নিজের আকল বুদ্ধি ব্যবহার করে না, সে পশুর চেয়ে অধম। সো নিজের বুদ্ধি বিবেক ইউজ করে দেখেন কি হয়। ওকে, আসসালামু আলাইকুম।